শ্রীলঙ্কায় এমন একটা জায়গা আছে যেখানে এক পাশে নীল সমুদ্র, অন্য পাশে শান্ত নদী, আর মাঝখানে যে স্বপ্নের মতো একটা শহর। এই জায়গাটার নামেই বেলটোটা। আজ আমি আপনাদের নিয়ে যাব শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকতগুলোর একটিতে। দেখাবো বিলাসবহুল রিসোর্ট, ভয়ঙ্কর স্পিডবোট রাইডিং, কচ্ছপের জীবন গল্প, আর এমন কিছু দৃশ্য যেগুলো দেখলে মনে হবে সিনেমার ভেতর চলে এসেছে। ভিডিওটি দেখতে শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে আমি এমন একটা বেলটোটার সৌন্দর্যর সূর্যাস্ত দেখাবো যেটা সত্যিই ভুলে যাওয়ার মতো নয়। বন্ধুরা, আজকের সকালটা আমাদের শুরু হচ্ছে শ্রীলঙ্কার বেলটোটার উদ্দেশ্যে যাত্রার মধ্য দিয়ে। যেহেতু আমরা কলম্বো শহরে ছিলাম, কলম্বো শহরের ব্যস্ততাকে ধীরে ধীরে পেছন ফিরিয়ে আমরা চলে যাচ্ছি বেলটোটার দিকে। আর রাস্তার দুই পাশে দেখে মনে হচ্ছে নারিকেল গাছ, সবুজ প্রকৃতি আর শান্ত এক গ্রামীণ পরিবেশ। শ্রীলঙ্কার রাস্তা দিয়ে ট্রাভেল করার মতো একটি আদর্শ শান্তিও আছে বটে। গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকালেই মনে হচ্ছে পুরো দেশটা যেন প্রাকৃতিক আঁকা একটা ছবি। পথে ছোট ছোট দোকান, স্থানীয় মানুষদের জীবনযাপন আর সমুদ্রের বাতাস পুরো ভ্রমণটাকে আরো সুন্দর করে তোলে। কলম্বো থেকে বেলটোটার দূরত্ব প্রায় 65 কিলোমিটার। আর বেলটোটাতে আসতে, গাড়িতে আসতে সময় লাগে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার মতো। তবে এই রাস্তায় এত সুন্দর যে সময় কিভাবে চলে যাবে সেটা বুঝতেই পারবেন না। যতই বেলটোটার কাছাকাছি যাচ্ছি, বাতাসের সমুদ্রের গন্ধ ততই অনুভব করার মতো হচ্ছে। মনে হচ্ছে আজকের দিনটা সত্যি অসাধারণ হতে চলেছে। অবশেষে আমরা পৌঁছে গেছি বেলটোটায়। প্রথম দেখাতেই জায়গাটা মন জয় করে নেয়। চারদিকে শান্ত পরিবেশ আর দূর থেকে সমুদ্রের গর্জন যেন আমাদের স্বাগত জানাচ্ছে। বেলটোটার সবচেয়ে সুন্দর বিষয় হলো এখানকার শান্ত পরিবেশ। সমুদ্রের শব্দ আর এই বাতাসে মনে হচ্ছে শহরের সব ক্লান্তি মুহূর্তেই দূর হয়ে গেছে। একদিকে সমুদ্র, অন্যদিকে নদী আর লেগুন চাকে। বেলটোটার এই জিনিসটাই সবচেয়ে আলাদা। বেলটোটা মূলত শ্রীলঙ্কার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত এলাকা, যার পাশে শান্ত পরিবেশ। আর এই পরিবেশে ছুটি কাটাতে চান তাদের জন্য এটি একটি পারফেক্ট জায়গা। এখানে একদিকে রয়েছে সোনালী বালুর সৈকত, অন্যদিকে নদী আর লেগুন। তাই এই জায়গাটা সমুদ্র আর পানির, নদীর সৌন্দর্য উপভোগ করার মতো। বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে আসে শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। বিশেষ করে হানিমুনে কাপলরা আর ট্রাভেলদের জন্য এই বেলটোটা খুবই একটা জনপ্রিয় জায়গা। এখানে আসার পর মনে হবে শহরের ক্লান্তি যেন এক মুহূর্তের জন্য আপনাকে ছেড়ে চলে গেছে, দূর হয়ে গেছে। তো বন্ধুরা, যেহেতু বেলটোটা চলে এসেছি, এখন আমরা যাব আমাদের থাকার জায়গায়। যেহেতু এখানে আমরা আগের থেকেই হোটেল বুক করে রেখেছিলাম। বেলটোটায় ছোট বাজেটের গেস্ট হাউস থেকে শুরু করে বিলাসবহুল 5 স্টার রিসোর্ট পর্যন্ত সব ধরনের ব্যবস্থা আছে। তো আমরা যে হোটেলটাতে আছি সেই হোটেলের ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটা সুন্দর সুইমিং পুল, নারিকেল গাছ আর সমুদ্রের সামনে একদম অসাধারণ ভিউ। সত্যি বলতে এখানে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন বিদেশের কোনো সিনেমার শুটিং স্পটে চলে এসেছি। রুমে ঢোকার পরে সব থেকে ভালো বারান্দার থেকে যে সমুদ্র সৈকতের ভিউ দেখা যায়, ঢেউয়ের শব্দ শুনতে পারা, এখানে রাত কাটানো সত্যি অসাধারণ একটা অনুভূতি। বেলটোটায় বেশিরভাগ রিসোর্টেই খুব শান্ত পরিবেশের তৈরি করা হয়েছে। তাই যারা শহরের ব্যস্ততা থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চান তাদের জন্য এটা স্বর্গের মতো একটা জায়গা। এখন আমরা হোটেল থেকে বের হয়ে আমরা যাব সেই আমাদের গন্তব্যে
তো চলেন আমাদের গন্তব্যের দিকে আগানো যাক। এখন আমরা আছি সেই বেলটোটার মূল আকর্ষণীয় বেলটোটা বিচে। প্রথম দেখাতেই যেন সমুদ্র সৈকতের প্রেমে পড়ে যাওয়ার মতো একটা অবস্থা। বিশাল লম্বা সৈকত, সোনালি বালি আর নীল সমুদ্র, পুরা দৃশ্যটা যেন পোস্টকাস্টের মতো সুন্দর। এখানের ঢেউগুলো খুব শান্ত, খুব সুন্দর আর স্বস্তিকর, তাই অনেক পর্যটকে সমুদ্র গোসল করছে, কেউ হাঁটছে, আবার কেউ শুধু বসে বসে প্রকৃতি উপভোগ করছে। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো এই বিচটা অনেক পরিষ্কার, চারদিকে খুব বেশি ভিড় নেই, তাই শান্তভাবে সময় কাটানো যায়। সৈকতের পাশে নারকেল গাছ, সারি সারি পুরো জায়গাটা আরও একটি ট্রপিক্যাল লুক দিয়েছে। বাতাসের লবণাক্ত গন্ধ আর ঢেউয়ের শব্দ শুনলে সত্যি মনে হয় পৃথিবীর সব টেনশন দূর হয়ে গেছে। এখানে যেহেতু সূর্যাস্তের দৃশ্যটা খুবই অসাধারণ সুন্দর এবং দৃশ্যনীয়, তাই আমরা অপেক্ষা করব আজকে এখানেই সূর্যাস্ত দেখার জন্য। আকাশ ধীরে ধীরে কমলা রং ধারণ করে আর সমুদ্রের পানিতে রং প্রতিফলন করে আমরা সেই পরিবেশটা জাদুকরি করে তোলে, এবং সেটা আমরা দেখার জন্য এখানে এই বেলটোটায় আজকে অপেক্ষা করব। বেলটোটায় এসে সমুদ্র সৈকত দেখছেন আর যদি ছবি না তোলেন তাহলে হয়তো এই ভ্রমণ যাত্রাটাই আপনার বৃথা। এখানে রয়েছে দারুণ দারুণ সব ওয়াটার স্পট অ্যাক্টিভিটি। এখানে আমরা ট্রাই করতে যাচ্ছি অনেক ওয়াটার স্পট। চলেন প্রথমে আমরা ট্রাই করব স্পিড বোট রাইডিং। বোটে উঠতেই এক ধরনের উত্তেজনা কাজ করছে। কয়েক সেকেন্ডের মধ্যেই বোট পুরো গতিতে ছুটতে শুরু করেছে। চারদিকে পানির ছিটা আর বাতাসের ঝাপসা, সত্যি এটা একটা অসাধারণ অভিজ্ঞতা। এখানে জেট স্কি, বানানা জেট, জেট বোট, রাইড শো আরও অনেক অ্যাক্টিভিটি রয়েছে। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এই বেলটোটা একদম পারফেক্ট একটা জায়গা। বিশেষ করে নদী আর সমুদ্রের মিলন, এখানে যে ওয়াটার স্পট করার অনুভূতিটা একদম আলাদা। একদিকে শান্ত প্রকৃতি, অন্যদিকে অ্যাডভেঞ্চারের উত্তেজনা, এই দুইয়ে মিশ্রণ করে পুরো টিপটা যেন আরো বিস্ময় করে তোলে। বন্ধুরা, স্পিডবোট রাইড শেষে এখন আমরা যাচ্ছি বেলটোটার সবচেয়ে জনপ্রিয় অভিজ্ঞগুলোর মধ্যে একটিতে, মিধু রিভার সাফারিতে। যেহেতু মিধু রিভার যেতে গেলে এখানে আমাদের বোর্ডের প্রয়োজন আছে, তাই এখান থেকে আমরা ছোট্ট একটা বোর্ড কন্ট্রাক্ট করে নেব। তো যা হোক, এখানে দরদাম করে আমরা একটা ছোট্ট বোট কন্ট্রাক্ট করে নিয়েছি। এখন আমরা যাব সেই ম্যানগ্রোভ বনের দিকে, সেই নদীর ভেতরে। ছোট্ট ছোট্ট দ্বীপ আর পাখির শব্দ পুরো পরিবেশটা যেন রহস্যময় করে তুলেছে। এই নদীর ভেতরে প্রায় শতাধিক ছোট ছোট দ্বীপ রয়েছে। কিছু দ্বীপে মানুষ বসবাসও করে, যেখানে স্থানীয়রা জীবনযাপন দেখলে মনে হয় যেন সময় যেন অনেক ধীরে চলছে। সব থেকে মজার বিষয় হলো নদীর মাঝখানে রয়েছে ফিশ স্পট। ছোট মাছগুলো পায়ের মৃত চাপে খেয়ে ফেলছে। প্রথমে একটু ভয় লাগলেও পরে খুব মজার, আর এই অভিজ্ঞতা যেন আমেজিং। বোট এগিয়ে যাওয়ার সাথে সাথে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আরো সুন্দর হতে থাকে। শান্ত পানি, গাছের ছায়া আর পাখির ডাক, পুরো জায়গাটা যেন প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। বেলটোটার আরেকটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হচ্ছে টার্টল হ্যাচারি বা কচ্ছপ সংরক্ষণা কেন্দ্র। এখানে সমুদ্র থেকে কচ্ছপের ডিম সংগ্রহ করে নিরাপদভাবে সংরক্ষণ করা হয়।
ছোট ছোট কচ্ছপের বাচ্চাগুলো দেখতে সত্যি খুবই ভালো লাগছে। অনেক কচ্ছপ এখানে আহত অবস্থায় আসে, তাদের চিকিৎসা করে আবার সমুদ্রে ছেড়ে দেওয়া হয়। পুরো কাজটাই পরিবেশ রক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ। এখানে এসে বুঝতে পারা যায় যে মানুষের চাইতে প্রকৃতি রক্ষার সৌন্দর্য আর কতটা কাজ করতে পারে। ছোট্ট এই প্রাণীগুলোকে কাছে থেকে দেখা সত্যি অসাধারণ একটা অনুভূতি। ভ্রমণ মানেই নতুন একটা খাবারের অভিজ্ঞতা। তো যেহেতু বলতে বলতেই সানসেটের সময় হয়ে এসেছে, তো এখন এখান থেকে আমরা যাব সেই আমাদের বিচের দিকে। এখান থেকে আমরা সানসেট দেখব, দেখার পরে ঠিক এখান থেকে আমরা চলে যাব ডিনারের উদ্দেশ্যে। আমরা ডিনার করে তারপরে ব্যাক করব হোটেলে। তো চলেন আমরা চেষ্টা করব যত দ্রুত আমাদের বিচের দিকে ফিরে যাওয়া যায়, বেন্টোটা বিচে। ওখান থেকে আমরা সানসেটের সেই পূর্ব মুহূর্তটাকে মনোমুগ্ধকরভাবে উপভোগ করব। এখানে যে সানসেট আস্তে আস্তে হচ্ছে, এই সূর্যটা নিচের দিকে নামতেছে, এই বালুকণিকাগুলো কত লাল হয়ে গেছে সূর্যের রোশনি যখন পানিতে এসে পড়তেছে। ও মাই গড, কত সুন্দর একটা অ্যামেজিং ভিউ! এটা দেখে যেন মন জুড়ায় যাচ্ছে। এত সুন্দর সানসেট, এটা আমার জীবনের প্রথম নিদর্শন চোখে দেখা। যেহেতু এখন বাজে প্রায় রাত 9টা, এখন আমরা রাত্রে ডিনার করব। ডিনার শেষ করে আমরা হোটেলে যাব। তাই এখন আমরা ট্রাই করতে যাচ্ছি শ্রীলঙ্কার লোকাল ফুড। তো চলেন একটা আমরা ভালো হোটেল দেখে সেখানে খাওয়ার চেষ্টা করব। শ্রীলঙ্কার খাবারের মশলা ব্যবহার করে একটু বেশি, তাই স্বাদও হয় অসাধারণ। আর এখানকার সি ফুডগুলো সব থেকে বেশি জনপ্রিয়, বিশেষ করে গ্রিল ফিশ, পানকরিয়া আর আইসল্যান্ড অনেক বিখ্যাত। নারিকেল দিয়ে তৈরি করা দুধ, তৈরি করা খাবার এর স্বাদেই আলাদা। আর সমুদ্রের পাশে এরকম হোটেলে বসে খাওয়ার অনুভূতিটা আরও যেন ইন্টারেস্টিং। এখান থেকে সমুদ্রের রাতের ভিউ দেখা আর খাবার খাওয়া কি একটা নিদর্শন মনে হচ্ছে। আর এখানকার মানুষজনও খুব বন্ধুত্বসুলভ, তারা পর্যটকদের সাথে খুব সুন্দরভাবে কথা বলে আর সহায়তা করে। একটা বিষয় খেয়াল করলাম, বেন্টোটার জীবনযাত্রা অনেক শান্ত। এখানে কেউ খুব তাড়াহুড়া করে না, সবাই নিজেদের মতো করে জীবন উপভোগ করছে। সত্যি বলতে বেন্টোটা শুধু একটা ট্রাভেল ডেস্টিনেশন না, এটা এমন একটা জায়গা যেখানে এসে মন শান্ত হয়ে যায়। সমুদ্র, প্রকৃতি, অ্যাডভেঞ্চার আর শান্ত পরিবেশ সব কিছু মিলিয়ে জায়গাটা সত্যি অসাধারণ। যদি আপনি কখনো শ্রীলঙ্কা ভ্রমণ পরিকল্পনা করেন, তাহলে অবশ্যই এই বেন্টোটা আপনার তালিকায় রাখবেন, কারণ এখানে এমন কিছু মুহূর্ত পাওয়া যায় যেগুলো ক্যামেরার পুরোপুরি ধারণ করা সম্ভব নয়, শুধু অনুভব করা যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন কোন জায়গায় আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এমন আরও সুন্দর ট্রাভেল ব্লগ দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো দেশে, নতুন কোনো গল্প নিয়ে।